আলী বাবা বুঝিতে পারিল না। সে ভাবিল জিনিসপত্র বাহিরে ফেলিয়া সে স্বয়ং অন্যত্র থাকিতে ভরসা করিতেছে না। সুতরাং বলিল, তোমার যাহাতে সুবিধা হয় তাহাই করো, তবে বাহিরে থাকিতে কিছু কষ্ট হইতে পারে বলিয়াই আমি কথা বলিতেছিলাম। মর্জিয়ানা জাল সদাগরের জন্য নূতন করিয়া রন্ধন করিতে লাগিল। যতক্ষণ পর্যন্ত তাহার পাকশালার কার্য শেষ না হইল ততক্ষণ পর্যন্ত আলী বাবা সেই দুর্বৃত্ত দস্যু সদাগরের নিকট বসিয়া গল্প করিতে লাগিল। দস্যুপতির আহার শেষ হইলে আলী বাবা বলিল, তুমি এখন বিশ্রাম করবে, শয্যা প্রস্তুত। যদি কিছু আবশ্যক হয় ভৃত্য দ্বারা আমাকে জানাইবে, জানাইবা মাত্র তোমার অভাব পূর্ণ করিব। দস্যুপতি আবার আলী বাবাকে ধন্যবাদ প্রদান করিয়া উঠিয়া আস্তাবলে গেল। আলী বাবাকে বলিল, একবার অশ্বতারগুলি দেখিয়া আসি। আলী বাবা মর্জিয়ানাকে বলিল, দেখিস অতিথির যেন কোনো অসুবিধা না হয়। আর একটা কথা শুনিয়ে রাখ, কাল অতি প্রত্যুষে আমি স্নান করিব। ভৃত্য আবদাল্লাকে আমার গামছা প্রভৃতি ঠিক করিয়া রাখিতে বলিবি। আর স্নানের পর আমি যেন একটু শুরুয়া পাই, ঠিক সময়ে তাহা প্রস্তুত রাখিবি। অনন্তর আলী বাবা উঠিয়া শয়ন করিতে গেল। ইতিমধ্যে দস্যু দলপতি আস্তাবল ত্যাগ করিয়া তাহার সহযোগীগণকে আদেশ জ্ঞাপন করিতে গেল। প্রথম কূপ হইতে আরম্ভ করিয়া শেষ কূপ পর্যন্ত এই বাক্য বলিতে বলিতে চলিল। আমি গভীর রাত্রে ঢিল ফেলিয়া সংকেত করিবা মাত্র তোমরা কূপর ভিতর হইতে ছুরি লইয়া বাহির হইয়া আসিবে, আমি তাহার পরই তোমাদের সঙ্গে মিলিত হইব। দস্যুগণ ছোড়াতে ধার দিতে লাগিল। দস্যুপতি আস্তাবল হইতে ফিরিয়া আসিলে মর্জিয়ানা একটি প্রদীপ হস্তে লইয়া তাহাকে সঙ্গে করিয়া শয়নকক্ষ দেখাইয়া দিল। সেখানে অতিথির জন্য শয্যা প্রস্তুত ছিল। মর্জিয়ানা বলিল, যদি আপনার কোনো জিনিসের আবশ্যক থাকে বলিবেন, আনিয়া দিব। দলপতি দীপ নির্বাণ করিয়া শয্যায় শয়ন করিল। স্থির করিল এক ঘুম দিয়া উঠিয়া তাহার দলস্থ দস্যুগণকে ডাকিয়া তুলিবে। মর্জিয়ানা আলী বাবার আদেশ অনুসারে সেই রাত্রিতে আলী বাবার গামছাখানি আবদাল্লাকে প্রদান করিল। তাহার পর শুরুয়া প্রস্তুত করিবার জন্য উনানে কড়া তুলিল। ইতিমধ্যে তাহার প্রদীপটা নিভিয়া গেল। ঘরে তৈল কিংবা বাতি কিছুই ছিল না, কিন্তু প্রদীপ না জ্বালিলেই নয়। সে কি করিবে প্রথমে তাহা স্থির করিতে পারিল না। সে আবদাল্লাকে ডাকিয়া তাহার নিকট যুক্তি চাহিল। আবদুল্লাহ বলিল, তোরা তো ভাব নাকি, ওই যে তেলের ব্যাপারীটা এসেছে, ওর তো 38 কূপো তেল আমাদের বাড়িতেই মজুদ, জানা একটা কূপো হতে পোয়াখানেক তেল ঢেলে নিয়ে আয়। মর্জিয়ানা দেখিল এ অতি উত্তম যুক্তি। সে তেলের ভার লইয়া প্রাঙ্গণে একটি কূপোর কাছে উপস্থিত হইল। তাহার পদশব্দ পাইবা মাত্র একজন দস্যু তাহাকে দলপতি মনে করিয়া নিম্ন স্বরে জিজ্ঞাসা করিল, কেমন সর্দার, সময় হইয়াছে কি? দস্যুগুলি কূপের মধ্যে বসিয়া থাকিয়া একেবারে হাঁপাইয়া উঠিয়াছিল। কাজেই তাহারা বাহির হইবার জন্য ব্যস্ত হইয়া পড়িল, কিন্তু দলপতির অনুমতি ব্যতীত বাহির হইবার উপায় নাই। দস্যুর কথা শুনিয়া মর্জিয়ানা ক্ষণকাল স্তম্ভিতভাবে দণ্ডায়মান রহিল। মর্জিয়ানা ব্যতীত অন্য কোনো দাসী হইলে তেলের কূপের ভিতর হইতে মানুষের গলার আওয়াজ শুনিবা মাত্র ভয়ে আড়ষ্ট হইয়া হয়তো এমন আর্তনাদ করিয়া উঠিত যে তাহাতে আলী বাবার বিশেষ অপকার হইত। কিন্তু বলিয়াছি, মর্জিয়ানা যেমন ধূর্ত তেমনি তাহার উপস্থিত বুদ্ধি। সে কূপের ভিতর হইতে দস্যুর কণ্ঠস্বর শুনিবা মাত্র বুঝিল ভিতরে একটা প্রকাণ্ড রহস্য আছে।
এখন গোলমাল করিলে একটা ভয়ঙ্কর বিভ্রাট ঘটিতে পারে। সে অনুমান করিল আলী বাবার বাড়ি ডাকাতি করিবার জন্যই দস্যু দল কূপর ভিতর বসিয়া আছে। অতএব যাহাতে তাহাদের অভীষ্ট সিদ্ধি না হইতে পারে, এখন তাহার চেষ্টা করা উচিত। কিরূপে এই দস্যু দলকে শাসন করা যায় তাহার উপায় চিন্তা করিতে করিতে মর্জিয়ানার উর্বর মস্তিষ্কে একটি অতি কৌশলপূর্ণ উপায়ের কথা প্রবেশ করিল। সে তৎক্ষণাৎ চিত্ত সংযত করিয়া দস্যু দলপতির মতো গম্ভীর স্বরে বলিল, এখনো সময় হয় নাই, শীঘ্রই হইবে। মর্জিয়ানা দ্বিতীয় কূপের নিকট উপস্থিত হইল, কিন্তু সেই এক প্রশ্ন, সময় হয়েছে কি? মর্জিয়ানাও সেই একরূপ উত্তর করিল, এখনো হয় নাই, শীঘ্রই হইবে। অবশেষে শেষ কূপটির নিকট উপস্থিত হইলে সে কূপ হইতে আর কেহ কোনো প্রশ্ন করিল না। মর্জিয়ানা বুঝিল এ কূপতে কোনো দস্যু নাই, সত্যই তৈল আছে। মর্জিয়ানা বুঝিল তাহার মনে যে লোকটিকে তৈল ব্যবসায়ী ভাবিয়া রাত্রিবাসের জন্য গৃহে আশ্রয় দিয়াছেন সেই দস্যু দলের সর্দার, আর কূপর মধ্যে অধিষ্ঠিত ৩৭ জন দস্যু তাহার সহকারী মাত্র। মর্জিয়ানা তাহার ভাণ্ড তেলপূর্ণ করিয়া পাকশালায় ফিরিয়া আসিল। প্রদীপ জ্বালিয়া তাহাতে কিঞ্চিৎ তৈল ঢালিয়া দিল। তাহার পর একটি প্রকাণ্ড কড়া লইয়া সেই তেলের কূপর কাছে গিয়া কূপ হইতে প্রায় ১ কড়া তেল ঢালিল এবং তৈলপূর্ণ কড়াখানি ঘরে আনিয়া তাহা উনানে বসাইয়া প্রবল বেগে জাল দিতে লাগিল। অল্পক্ষণের মধ্যেই তৈল টক টক করিয়া ফুটিতে লাগিল। তাহার পর সে আবদুল্লাহকে ডাকিয়া উভয়ে সেই ফুটন্ত তৈল লইয়া প্রত্যেক কূপের মধ্যে ঢালিয়া দিতে লাগিল। সেই ফুটন্ত তৈল শরীরে পড়িবা মাত্র দস্যুগণ অত্যন্ত যন্ত্রণা পাইয়া প্রাণ ত্যাগ করিল। এই রূপে ৩৭ জন দস্যুই অল্পকালের মধ্যে ভবলীলা সমাপ্ত করিল।